ঋণ সন্তানরা পরিশোধ করে না, সেই ক্ষেত্রে কি তারা জাহান্নামে যাবে? সময় সংক্ষেপের কারণে ঈদের দিনে বিস্তারিত আলোচনা করা হয়নি। অনেক পয়েন্টগুলো আপনাদের অজানা রয়েছে। তাহলে মুমিন ব্যক্তিরা জাহান্নামে যাবে নাকি, যার শহীদ হয়েছে তারা জাহান্নামে যাবে নাকি? কেননা হাদিস থেকে অনেক রেফারেন্স দেওয়া হয়েছে। ঋণদাতা সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা রয়েছে। ঋণদাতা যারা ঋণ দিবেন তারা কি পদ্ধতিতে ঋণ দিবেন এবং ঋণ কীভাবে তারা আদায় করবেন, এমনকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং একদিন এক রাত পরের দিন পর্যন্ত বেঁধে রেখেছিলেন। বেঁধে রেখে বসে আটক করে রেখেছিলেন। হাদিসগুলো আপনাদের মনে হয় বা থাকতে পারে, নাও থাকতে পারে। এর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আজকের যে বিষয়, ঋণ গ্রহীতার ক্ষেত্রে আমাদের কীরকম নিয়াত হওয়া উচিত, কীরকমভাবে চলাফেরা করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সর্বোচ্চ বড় সূরা, সূরার নাম কি? সূরাতুল বাকারা। এবং পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় যে আয়াত, সেটা কত নম্বর আয়াত? সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত আল কোরআনের সবচাইতে বড় যে আয়াত, সেটা সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত। এবং এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের ঋণ সম্পর্কে আলোচনা করেছে। এর মানুষের সাথে লেনাদেনা এতটাই মারাত্মক একটা বিষয়, ঋণ এতটাই মারাত্মক একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় আয়াতে এর বিশদভাবে বর্ণনা করছেন, যাতে করে মানুষ ঋণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কি চান, কীভাবে চান, এই নিয়ম অনুযায়ী, তার বিধান অনুযায়ী যেন তার ঋণ নিতেও পারে, ঋণ দিতে পারে। মনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তখনই ডাক দেন যখন মুমিনদেরকে ডাক দিবেন সমস্ত ঘুম পরিত্যাগ করে কান খাড়া করে সে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি আদেশ করতেছেন, নিষেধ করতেছেন, এটা অবশ্যই ঈমানদার হিসেবে আমাদের উচিত হচ্ছে সেটা বিস্তারিত মনোযোগ সহকারে শ্রবণ করা। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইযা তাদাইনাতুম, যখন তোমরা একে অপরে আদান প্রদান করো। কিসের বিষয়? বিদ্যায়, ঋণের ব্যাপারে। যখন তোমরা ঋণের ব্যাপারে তোমরা একে অপরে আদান প্রদান করবে, মনে রাখবেন আল্লাহ বলছেন ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়ের জন্য। যে আমি আপনাকে একটা ঋণ দিব, 10,000 টাকা দিব, 1 মাস মেয়াদ, 2 মাস মেয়াদ, 1 বছর মেয়াদ, একটা সময় নির্ধারণ করবে। তাই তিনি বলছেন ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত সময়, নির্ধারিত মেয়াদ, সময়ের জন্য যখন তোমরা ঋণের আদান প্রদান করবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকতুহু, তখন তোমরা সেই বিষয়টা লিপিবদ্ধ করে রাখবে, লিখে রাখবে। ঋণ দাতাও লিখে রাখবে, ঋণ গ্রহীতাও লিখে রাখবে। ঋণ দাতাও জানবে বিষয়টা, ঋণ গ্রহীতাও সেই বিষয়টাকেই জানবে। তারপরে মনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলে ইয়াকতুবু বাইনাকুম কাতিবুন বিল আদল, সুতরাং ঋণ লেখার জন্য এক ব্যক্তিকে সে নিযুক্ত করবে, সেই ব্যক্তি ন্যায় নিষ্ঠার সঙ্গে ঋণের যে বিষয় সেটা সে লিপিবদ্ধ করবে। মানে সে যদি মূর্খ হয়, তারা যদি মূর্খ হয়, লিখতে যদি না জানে, ঋণের বিষয়টা সকলে লিখতে পারে না। আল্লাহর পক্ষ থেকে এলেমের দরকার হয়, কাগজপত্র লেখা, চিঠি লেখা, ঋণের বিষয়ে লেখা ইত্যাদি, যেগুলো লেখা, মন্ত্রী বরাবর চিঠি লেখা ইত্যাদি, যা কিছু লেখা, চিঠি লেখার জন্য আলাদা একটা এলেমের দরকার, আলাদা একটা জ্ঞানের দরকার। আর এই এলেম সংকেদন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াবালা কাতিবুন আইয়াকুবা কামা আল্লামাহুল্লাহ, আল্লাহ যাকে এলেম শিক্ষা দিয়েছেন, লেখার মতো ক্ষমতা, এমন কাতেব, এমন লেখক বিন্দু যেন ঋণের বিষয়ে যেন অস্বীকার না করে আমি লিখবো না, এটা যেন না করে। কেন না আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা নিয়ে মর্যাদা দিয়েছে, এটা দিয়েই তাকে সম্মানিত করছেন। সুতরাং সেটা সে লিপিবদ্ধ করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াকতুবহু ওয়ালিয়ুমাল্লিল্লাযীনা আলাইহিল হক ওয়ালিয়াত্তাকিল্লাহু রাব্বাহু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুতরাং সে যেন লিখে এবং ঋণ গ্রহীতাকে লেখার বিষয়বস্তু যেন বলে দেয়। সে কি লেখলো? অনেকে দেখেন না, খালি দলিলে সই স্বাক্ষর করে পুরো জমিটা লিখে নিয়ে যেতেছে এবং অনেক জিনিস লিপিবদ্ধ করা আছে, কিন্তু
তাকে বলা হয় শুধু তার স্বাক্ষর নেই, পুরো জমি, পুরো টাকা পয়সা সমস্ত কিছু আত্মস্বাক্ষর নেই, লিখে নেই। আল্লাহ বলতেছেন সেই বস্তুটা, সেই বিষয়টা তাকে যেন কি করে, লেখার বিষয় তাকে যেন বলে দেয়। বলে দেওয়ার পরে তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তাকুল্লাহ রাব্বাহুম, এবং তারা যেন কেবলমাত্র শুধুমাত্র তাদের রব আল্লাহকে যেন ভয় করে। ঋণের ব্যাপারে অনেক দীর্ঘ আয়াত, প্রত্যেক কোরআনের সবচেয়ে বড় আয়াত, অনেক দীর্ঘ আয়াত। কারণ উক্ত আয়াতের ঋণ আদান প্রদানের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং ঋণ আদান প্রদান আমরা করে থাকি। প্রায় মানুষ ঋণগ্রস্ত, অথচ আপনি যদি ঋণগ্রস্ত থেকে যদি মুক্ত থাকতে পারেন, যে পুরো জীবনে আমি কখনো ঋণ করবো না, আমার একটা টাকাও ঋণ থাকবে না। উল্লেখ্য যে উক্ত আয়াতে একটি গুরুত্বপূর্ণ যে বিষয়, আমরা যারা ব্যবসায়িক রয়েছে, আমরা যারা দোকানদার রয়েছে, আমরা কিন্তু বাকির খাতা করি না? বাকির খাতা করে অমুকের কাছে 5,000 টাকা পাবো, অমুকের কাছে 10,000 টাকা পাবো। আপনি যে বাকির খাতা করলেন ঠিক আছে, ঋণের খাতায় আপনি যে ঋণ নিয়েছেন তার খাতা কোনো আমাদের দেখুন বাকির খাতার লিস্ট রয়েছে, আমাদের ঋণের খাতা কোনো লিস্ট নেই, এটা করে রাখতে হবে। আজকে বাসায় গিয়ে 5 টাকা দামের অন্তত একটা খাতা নেন, নেওয়ার পর আপনার খাতায় আপনার স্ত্রী, আপনার সন্তান এদেরকে বলে রাখবেন, বেটা স্ত্রী আমি যদি মারা যাই তাহলে এটা হচ্ছে আমার ঋণের খাতা, কার কাছ থেকে আমি কত টাকা নিয়েছি, কে সাক্ষী ছিল, এটা আপনি তারিখ বাই তারিখ লিপিবদ্ধ করে রাখবেন। কি জন্য? ঋণের বিষয় অত্যন্ত মারাত্মক একটা বিষয়, যার কারণে আপনি যদি না দেন, না পরিশোধ করেন, অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি হবে, যা আমরা হাদিস থেকে জানতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে قال من فراق الروح الجسد وهو بريء من ثلاث دخل الجنة من الكبر والغلول والدين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয় থেকে যদি কোনো ব্যক্তি যদি মুক্ত অবস্থায় তিনটি বিষয় থেকে যে কোনো বান্দার মুক্ত অবস্থায় তার রুহটা যদি বের হয়ে যায়, তার রুহ এমন অবস্থায় বের হয়েছে, তিনটি বিষয় তার ভিতর নেই। এক, আল কিবর, অহংকার তার ভিতর নেই, সে এমন অবস্থায় ইন্তিকাল করেছে, এমন অবস্থায় সে মারা গেছে, তার ভিতর বিন্দু পরিমাণ অহংকার নেই। দুই ওয়াল খুলুল, এবং তার ভিতর কোনো আত্মসাৎকারী কোনো বস্তু নাই, এই অবস্থায় সে যদি ইন্তিকাল করে। 3 ওয়াদ্দাইন, এবং ঋণ মুক্ত অবস্থায়, 1 অহংকার মুক্ত, 2 আত্মসাৎ মুক্ত, 3 ঋণ মুক্ত। কি মুক্ত? ঋণ মুক্ত। কঠিন একটা বিষয়। আজকে আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা করুন, ঋণ পরিশোধ অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে হাদিসটা আপনার দারমি 2630, নাসাই সুনান কুবরা 8763, তিরমিজি 1572 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ঋণগ্রস্ত ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ঋণগ্রস্ত ছিলেন, যখন তিনি জানতে পেরেছেন অমুক ব্যক্তি ঋণগ্রস্ত, তার ঋণ পরিশোধ কেউ করে নাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার জানাজার সালাত আদায় তিনি করেন। কঠিন ব্যাপার। ঋণ আছে, তার জানাজার সালাত নাই, বোঝা যাচ্ছে তার জানাজার সালাত মুসলমান করতে পারে না, মুমিন ব্যক্তি করতে পারে না। যতক্ষণ পর্যন্ত ঋণের দায়িত্ব কেউ না কেউ না নেই, ততক্ষণ পর্যন্ত। একটা জানাজায় উপস্থিত হল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জানাজায় এই ব্যক্তিকে ঋণগ্রস্ত, তারা বলেন হে আল্লাহর রাসূল, তার কোনো ঋণগ্রস্ত নেই, তার কোনো সম্পদ আছে? তিনি বলেন সম্পদ নেই, ঋণগ্রস্ত নয়, সম্পদ নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত আদায় করলেন। আরেকজন ব্যক্তি একই দিনে আরেকজন ব্যক্তি তার জানাজায় উপস্থিত হয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে ঋণ আছে? তারা বলেন হ্যাঁ, তার ঋণ আছে এবং 3 দিরহাম সম্পদ রয়েছে। মানে তার যে ঋণ, তার সাথে বেশি তার সম্পদ রয়েছে, ওই সম্পদ দ্বারা তার ঋণ পরিশোধ করা হবে, যার কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত আদায় করালেন। 3 নম্বর ব্যক্তি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে ঋণগ্রস্ত? তখন তারা বলেন হ্যাঁ, এই ব্যক্তি ঋণগ্রস্ত। তার কি কোনো সম্পদ আছে? তারা বলেন তার কোনো সম্পদ নাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা জানাজার সালাত আদায় করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ঋণ থাকে তাদের সালাত আদায় করাবো। কত কঠিন ব্যক্তি। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই ব্যক্তির যে দেনা রয়েছে, যে ঋণ রয়েছে, এর দায়িত্ব আমি নিলাম, সুতরাং আপনি তার জানাজার সালাত আদায় করেন।
সুতরাং সন্তান যদি বলে আমার পিতার সমস্ত দায়িত্ব সমস্ত ঋণ আমার ঘরে নিলাম, তার যদি কোনো আত্মীয় স্বজন এবং কোনো তার সংসার বন্ধু বান্ধব যদি বলে আমার এই বন্ধু যত ঋণ রয়েছে আমি ঋণ পরিশোধ করবো, যতক্ষণের দায়িত্ব না নেবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জানাজার সালাত হবে না। হাদিস সংবাদ হাদিস নম্বর 2434 সহিহ বুখারীর হাদিস 2289 নম্বর হাদিস প্রমাণ করছে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার সালাত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে ঋণের দায়িত্ব কেউ রকম না নেয়। কত কঠিন বাক্য। তো ঋণ হতে অবশ্যই আপনার মুক্ত থাকার চেষ্টা করব। অবশ্যই আপনি একটু পরীক্ষা করে দেখবেন। 20,000 টাকা 10,000 টাকা একটা দোকানে বাকি রাখেন, বাকি রাখার পরে আপনার ছেলেকে বলেন যে বেটা ছেলে 20,000 টাকা কোনো জায়গায় বাকি রেখে তুমি দাও তো, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দেখেন তো আপনার ছেলে ওই 20,000 টাকা দেয় কিনা। যদি না দেয় বুঝে নেবেন মৃত্যুর পরেও দিবে না, অথচ ওই ছেলের জন্য ওই সন্তানের জন্য আপনি ঋণগ্রস্ত, ওই পরিবারের জন্য আপনি ঋণগ্রস্ত। এটা আপনার ঘরে পড়তেছে, সন্তান দায়িত্ব নিবে না, স্ত্রী দায়িত্ব নিবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস দারমি 2629 নম্বর হাদিস, ইবনে হিব্বান 3061 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2413, তিরমিজি 1078, 1079 অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। সালামা আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده النفس المؤمنون معلقة مكان عليه الدين। মুমিনের আত্মা মুমিনের রূহ ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকে। একজন মুমিন জান্নাতি মুমিন জান্নাতি অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, অথচ ওই জান্নাতে প্রবেশ করতে পারতেছে না। তার রূহটা তার আত্মাটা ঝুলন্ত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার দুনিয়াতে কোনো ব্যক্তি তার ওয়ারিস ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন বান্দা জান্নাতে যেতে পারবে না, বরং তার রূহ ঝুলানো অবস্থায় থাকে। কত কঠিন হাদিস, কখনো কি আমরা চিন্তা ভাবনা করি নাই? ঋণ পরিশোধ করা তো কতটাই জরুরি। আজকে যদি সালাত সিয়াম হজ জাকাত অন্যান্য যত ইবাদত নিয়ে ইনশাল্লাহ জান্নাতি অবস্থায় যদি মারা যায়, তারপরে যদি আমার যদি ঋণ যদি থাকে, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করতে পারতেছি না। সামান্য স্বাভাবিক তো মৃত্যু দূরের কথা, এমনকি শহীদ অবস্থায়ও যদি মারা যায়, আমরা শহীদ অবস্থায় যদি মারা যায়, ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন। যাদের কোনো ঋণ নেই তারা ঘুমান, কিন্তু ঋণ যদি থাকে তাহলে ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন, কথার প্রতি মনোযোগ দেন। আপনি শহীদ অবস্থায়ও যদি মারা যান, শহীদ অবস্থায়ও যদি মারা যান, আর যদি ঋণ যদি থাকে, শহীদ হওয়ার পরে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। হাদিস সম্বার 2430 নম্বর হাদিস, আহমদ 22,493, নাসাই 4684 নম্বর হাদিস, প্রখ্যাত সাহাবী আন মুহাম্মদ বিন হাজ্জাজ قال قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله ماذا أنزل من تشهيده من الدين والذين نفس بيده لو أن رجلا قتل في سبيل الله ثم أوحي ثم قتل مرتين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক ব্যক্তি শাহাদত শহীদ অবস্থায় মৃত্যুবরণ করলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করলো। উহিয়া অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জীবিত করলো। সুম্মা কুতিলা অতঃপর আবার তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। তারপর মনে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন উহিয়া অতঃপর আবার তাকে জীবিত করা হলো। সুম্মা কুতিলা অতঃপর আবার তাকে হত্যা করা হলো। একজন ব্যক্তি 3 বার শহীদ হলো। কয়বার? একবার শহীদের মর্যাদা কত বেশি, কত বেশি। একই ব্যক্তি 3 বার তাকে শাহাদত বরণ করানো হলো, 3 বার তিনি শহীদ হলেন। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি মা দাখালাল জান্নাত হাত্তা ইয়াকুযা আনহু দাইনাহু, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পক্ষ হতে ঋণ রেখে যাওয়া ঋণ পরিশোধ যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত। 3 বার শহীদ হওয়ার পরও ওই ব্যক্তি জান্নাতে। আর কোনো কি মাধ্যম রয়েছে, আর কোনো কি পদ্ধতি রয়েছে যে আমরা এই অবস্থায় জান্নাতে যেমন ঋণ রাখা অবস্থায় একজন শহীদ যদি যেতে না পারে, 3 বার শহীদ হওয়ার পরে যদি না পারে, আমরা কিভাবে আশা করি লক্ষ লক্ষ টাকা ঋণ রেখে আমরা মারা যাচ্ছি আর আমরা জান্নাতে যাব? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াদফিরু লিশ-শাহাদি কুল্লু
যামবি ইল্লা দাইন, শহীদদের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শহীদদের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন ইল্লা দাইন। তবে ঋণ অবস্থায় যদি তিনি মারা যান, ঋণের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। উক্ত হাদিসে যেটা পাওয়া যায়, ঋণ নেওয়া, ঋণটা মাফ করিয়ে না নিয়ে দেওয়া, মৃত্যুবরণ করা, ঋণ রেখে মারা যাওয়া, এটা এক ধরনের পাপ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু জামবিন, সমস্ত জাম্বুন মানে পাপ, সমস্ত অপরাধ, সমস্ত পাপ শহীদদের মাফ করে দেওয়া ইল্লা দাইন। তবে ঋণের পাপ, ঋণের গুনাহ, ঋণের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। কাদেরকে? শহীদদের। কাদের? আমরা তো স্বাভাবিক অবস্থায় মারা যাই, শহীদদেরকে যদি মাফ না করেন আমাদেরকে মাফ করবে? কখনোই করবেন না। এমন একটা উদাহরণ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। সুতরাং আমরা অনেকেই মুমিন অবস্থায় মৃত্যুবরণ করি, শহীদ অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে আমরা কি জান্নাতে যাব না? যে সমস্ত শহীদরা মৃত্যুবরণ করছেন ঋণ রাখা অবস্থায়, তারা কি জান্নাতে যাবে না? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সম্মান 2437 নম্বর ইবনে মাজাহ, 2414 নম্বর সহিহ জামে, 3316 অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وعليه دينار ودرهم, যে কোনো ব্যক্তি একটা দিনার, একটা দিরহাম, একটা টাকা রেখে যদি মৃত্যুবরণ করে, একটা টাকা ঋণ রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, খুবই গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন যে অমুক ব্যক্তি 10টা টাকা পাবে, ওটা আমি দিব না। ওই ব্যক্তি তো ভুলে গেছে। আপনি তো জানেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা টাকা, একটা দিরহাম রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, আও দিরহামু কুরিয়া মিন হাসানাতিহি, কাল কিয়ামতের দিন এই যে ঋণ রাখা অবস্থায় সে তো মৃত্যুবরণ করছে, সে হচ্ছে মুমিন বান্দা, সে হচ্ছে শহীদ বান্দা, তাহলে কি করা হবে? তার যে শহীদের একটা সওয়াব রয়েছে, মুমিন বান্দার একটা সওয়াব রয়েছে, সওয়াব হতে তার ঋণ পরিশোধ করা হবে। সওয়াব কি করা হবে? ঋণ পরিশোধ করা হবে। দিনার ওয়া দিরহাম, কেননা সেই দিন কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না, কোনো টাকা থাকবে না, কোনো পয়সা থাকবে না, কোনো ধন সম্পদ থাকবে না, যার কারণে থাকবে তার ভালো আমল, থাকবে তার খারাপ আমল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন তোমরা কি জানো? কিয়ামতের দিন সবচাইতে অসহায় গরিব কোন ব্যক্তি? সবচাইতে অসহায় গরিব কোন ব্যক্তি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন জি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই ভালো জানেন। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি শহীদ অবস্থায় মৃত্যুবরণ করছে, অসংখ্য নেকি রয়েছে, সব রয়েছে। এক ব্যক্তি সারা জীবনের সালাতের আমল নিয়ে উঠেছে, জাকাতের আমল নিয়ে উঠেছে, দান সাদাকার আমল নিয়ে উঠেছে, 20-30টা মসজিদ তৈরি করে দিয়ে উঠেছে, এই রাস্তা তৈরি করে দিয়েছে, কত যে আমল নিয়ে উঠবে, অথচ ওই ব্যক্তির ঋণদার, ঋণ রাখা অবস্থায় সে ইন্তেকাল করছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, পাওনাদার এসে বলবেন এর কাছ থেকে আমি 100টা টাকা পাবো, অমুকের কাছ থেকে 20টা টাকা পাবো, 30টা টাকা পাবো, 1,000 টাকা পাবো, 10,000 টাকা পাবো। কী করা হবে? ওই শহীদের আমলনামা থেকে তাকে দিয়ে দেওয়া হবে। তার ঋণ যদি পরিশোধ করা হয়, আর যদি তার নেকির পাল্লা যদি ভারী থাকে, আবার বোঝার চেষ্টা করেন। মনে করেন আমার বাবা একজন ইমানদার ব্যক্তি, মুমিন অবস্থায় আমাদের জন্য ঋণ করা অবস্থায় তিনি যখন ইন্তিকাল করলেন, তখন আমরা বললাম যে আমার পিতা যদি ঋণ রেখে যায় কারো কাছে, আমার কাছে বললাম সেটা পরিশোধ করুন। কিয়ামত পর্যন্ত আমি যদি তার নিকট পরিশোধ না করি, মানে ঋণ গ্রহীতার নিকট যদি পরিশোধ না করি, আমার বাবা কোথায় জান্নাতে যেতে পারবে না। তিনি জান্নাতি হওয়ার পরও তার রুগী হয়ে থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামতেও দেখলাম যে আমি আমার পিতার ঋণ পরিশোধ করি নাই, তখন ওই যে আমার বাবা যে সওয়াব নিয়ে উঠবেন, ওই সওয়াব থেকে ঋণ গ্রহীতাকে দেওয়া হবে। দেওয়ার পরে যদি আমার পিতার বা আমার যিনি মারা যাচ্ছেন তার সওয়াবের আমলনামা যদি বেশি হয়, তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যদি সওয়াবের আমলনামা যদি কম হয়ে যায়, আপনার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, ঋণ দেওয়ার পরে তিনি যদি গরিব হয়ে যায়, অসহায় হয়ে যায়, পাপের পাল্লা যদি বেশি থাকে, ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই হচ্ছে পৃথিবীর সবচাইতে কিয়ামতের দিন গরিব অবস্থায় উঠবে, যে অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু ঋণ থাকার কারণে সমস্ত আমল ঋণ দাতাকে দেওয়ার পরে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর মুমিন বান্দার যদি আমলের অংশ যদি বেশি থাকে, পাল্লা যদি ভার থাকে, ওই ব্যক্তি কোথায় যাবে?
জান্নাতে যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক পরিশোধের নিয়তে অপর লোকের মাল ঋণ রূপে গ্রহণ করে, যে ব্যক্তি আমার নিয়ত ছিল ঋণটা পরিশোধ করবো, এরকম হয় না, আমি ঋণ নিলাম, নিয়ত ছিল ঋণ পরিশোধ করবো, কিন্তু এরকম অবস্থায় আমি মারা গেলাম, কিন্তু আমার নিয়ত ছিল। এই নিয়তের বিষয় কে জানে? আল্লাহ জানে। আমার অন্তরে কি ছিল এটা কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু আপনি ঋণ নিয়েছেন 10,000 টাকা, বাড়িতে আপনি 10 বছর তো 2-4 লাখ টাকা আপনি ব্যাংকে রাখেন, এই নিয়ত কিন্তু আল্লাহ বুঝে না। আপনার উচিত ছিল যখন আমার টাকা হবে সঙ্গে ঋণটা কী করে দাও, পরিশোধ করে দাও, এটাই তো নিয়ত। আমরা যদি তার কাছে ধার নিই, যথাসাধ্য চেষ্টা করি 10 দিনের ধার নিলে একদিন আগে পুছে দেব, একই বলা হয় নিয়ত, যে আমি তাকে পুছে দিব, তখন আমি ঋণগ্রস্ত নিয়েছি। তাই এই নিয়তটা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। তাই বলছে আল্লাহ তাআলা তার ঋণ কাল কিয়ামতের দিন ওই বান্দার পরিশোধ করবে। সুবহানাল্লাহ। হাদিস বুঝতে পেরেছেন? শহীদ অবস্থায় মারা গেছে, তিনি ঋণগ্রস্ত, একজন শহীদ, তার নিয়ত ছিল আমি ঋণ পরিশোধ করব, যুদ্ধের ময়দানকে শাহাদত বরণ করেছেন, কিন্তু তার ছেলেমেয়েরা ওই ঋণ পরিশোধ করতে পারে নাই। এই ঋণ পরিশোধ কে করে দেবেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এরকম মুমিন বান্দাদেরও আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যে লোক বিনষ্ট করার নিয়তে ঋণ দাতার মাল গ্রহণ করে, যে ব্যক্তি বিনষ্ট করার নিয়তে না দেওয়ার উদ্দেশ্যেই ঋণ নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ধ্বংস করবেন, কাল কিয়ামতের মতো ধ্বংস করে দেবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যারা এই নিয়তে ঋণ নিবে, যে আমি ঋণ নিব আমাদের পরিশোধ করতে হবে না। মোবাইলটা একটু দেখুন, কয়টা সময় তো ঠিক নাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা ঋণ পরিশোধের ইচ্ছা রাখে না, তারা কাল কিয়ামতের দিন কি অবস্থায় উঠবে। প্রখ্যাত সাহাবী আন صحابي الخير عن رسول الله صلى الله عليه وسلم قال أيما رجل يدين دينا وهو مجمع أن لا يوفيات إياه لقي الله صريقا সোহাইব ইবনে আল খাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণ করার পর তা মনে পাকা এই সংকল্প রাখে যে সে তা পরিশোধ করবে না, এটা হচ্ছে তার নিয়ত, আমি ঋণ নিব, এটার দেওয়া লাগে, অমুকের কাছ থেকে 10টা টাকা নিবে, এটার দেওয়া লাগবে, সেটা 1 টাকাও হতে পারে, 2 টাকাও হতে পারে। ভাই আপনার কাছ থেকে 2টা টাকা নিয়েছেন, 10টা টাকা নিয়েছেন, আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি ঋণগ্রস্ত। কথা কি বোঝা যাচ্ছে? 10 টাকা 20 টাকা আমরা অনেক ক্ষেত্রে নেওয়ার পর ওই টাকার দেওয়া লাগে, জি না, ওটাও দেওয়া লাগবে যতক্ষণ না ঋণ দাতা মাফ না। ওটা আমরা রহ করে যাচ্ছি। একটা লোক ধার নিয়ে একটা জিনিস খেয়েছে, পরে একটা টাকার বললেনও না, আর সেই 10টা টাকা দেওয়া লাগে, বন্ধুই মানুষ, জি না, এটা করা যাবে না। তাকে বলতে ভাই তো 10 টাকা নেন, সে যদি মাফ করে দেয় সেটা ব্যতিক্রম, এটা আপনাকে দিতে হবে। তাই বলতেছেন যে এইরকম নিয়ত রাখবে, পাকা সংকল্প রাখবে, এটার পরিশোধ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে, সে যেন একটা চোর অবস্থায় সাক্ষাৎ করবে। যারা ঋণ নেওয়ার পরে দিবে না, তারা কাল কিয়ামতের দিন চোর অবস্থায় উঠবে। হাদিস সোমবার, হাদিস নম্বর 2429 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সামর্থ্যবান ব্যক্তি গরিমিস করলে তাকে লজ্জিত করা এবং শাস্তি দেওয়া যায়। সামর্থ্যবান ব্যক্তি ঋণ নিয়েছে, 10,000 টাকা ঋণ নিয়েছে, 20,000 টাকা ঋণ নিয়েছে, নেওয়ার পরে ঋণ দিতে গরিমিস করতেছে, এমন নাই। দোকানে বাকি নিয়েছে, বাকি নেওয়ার পরে টাকা তো ক্ষমতা আছে, অনেক টাকা রয়েছে, কিন্তু তারপরেও তারা কি করতেছে, এটা দিচ্ছে না, গরিমিস করছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে লজ্জিত করে, মানে এমন কথা বলা সেজন্য লজ্জা বোধ করে, আর তুই এত বড় লোক, এত টাকা তারপরে ঋণ দিস না, কেমন বেদব, এইরকম ভাবে আল্লাহ রাসূল বলতেছেন তাকে লজ্জিত করা এবং তাকে কি এমন কঠোর বাক্য প্রয়োগ করা এবং শাস্তি দেওয়া, এমনকি জেলখানায়ও দেওয়া, তার নামে মামলা করাও জায়েজ। এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস আবু দাউদ 3628 নম্বর, নাসাই 4679 অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। দিনে ভাই হে দিনে মুসল্লি, আর কয়েকটা হাদিস বলে আমরা আলোচনা শেষ করবো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচাইতে বড় পাপী সেই ব্যক্তি, আল্লাহর নিকট সবচাইতে বড় পাপী সেই ব্যক্তি যে এক মহিলাকে বিবাহ করার পর তার নিকট থেকে তার প্রয়োজন মিটিয়ে নেওয়ার পরে তাকে তালাক দিয়ে দেয়, কিন্তু মোহরটা আত্মসাৎ করে।
মোহরটা আত্মসাৎ করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মোহর হচ্ছে বাকি, যৌতুক হচ্ছে নগদ। এইরকম মোহর সেই ব্যক্তি আত্মসাৎ করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপীর একটা বড় পাপী। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দ্বিতীয় ব্যক্তি সেই ব্যক্তি যে একটি লোককে কাজে খাটিয়ে তার মজুরি আত্মসাৎ করে নেয়। আর তৃতীয় ব্যক্তি সেই ব্যক্তি যে খামোখা অযথা প্রাণী হত্যা করে, হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপী ব্যক্তি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করছে অবশ্যই আপনার স্ত্রীর মোহরানা আপনাকে ফিরিয়ে দিতেই হবে। এটা হচ্ছে ফরজ বিধান। ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, তোমরা তোমাদের মোহর স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে প্রদান করে দাও। আগে তুমি দাও, তারপরে তিনি যদি সেখান থেকে কিছু অংশ ছেড়ে দাও তাহলে তোমরা সন্তুষ্ট চিত্তে বক্ষণ করো। আগে আমাদেরকে দিতে হবে। আজকে গিয়ে গরু বিক্রি করে আগে আপনি মোহরানা দিবেন, দেওয়ার পরে সে যদি মনে করে 1,00,000 টাকার বিল তোকে 50,000 টাকা দিলে ব্যবসা করে খাও, তাহলে আপনি খেতে পারবেন। সত্তর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না, আগে তুমি তোমার স্ত্রীকে মোহর দাও। এটা হচ্ছে ঋণ। যতগুলো ঋণ রয়েছে তার মধ্যে সর্বোত্তম এবং সবচাইতে বড় যে ঋণ হচ্ছে সেটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে মোহর। এটা হচ্ছে ফরজ একটা বিধান। প্রয়োজন হলে পিটাবে, প্রয়োজন হলে মামলা করবে মোহরের জন্য। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সময় সংক্ষেপের কারণে আর কিছু বলতে পারলাম না। যেটা আমি বললাম সেটা হচ্ছে দেখেন, এতটুকু আলোচনার মাধ্যমে যেটা আপনাকে বোঝাতে সক্ষম হলাম যে আপনি যদি ঋণগ্রস্ত অবস্থায়, আমরা যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যাই, জান্নাতি অবস্থায়ও যদি মারা যায়, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার ঋণ পরিশোধ না করা হবে। আর আমার পক্ষ থেকে ঋণের দায়িত্ব নেওয়ার পরে সেটা যদি পরিশোধ যদি আমার সন্তানেরা যদি না করে, কিন্তু আমার নিয়াত কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। নিয়াত সঠিক যদি হয়, পরিশোধ করার নিয়াত যদি সঠিক যদি থাকে, আর এটা আল্লাহ রাব্বুল আলামিন যদি ইখলাসের সহিত যদি নিয়াত যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার ঋণ স্বয়ং পরিশোধ আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। ওই শহীদের ঋণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করে দেবেন। আরেকটা পদ্ধতিতে পরিশোধ হবে, সেটা হচ্ছে মুমিন ব্যক্তির আমলনামার মাধ্যমে কি করা হবে? তার ঋণ